গ্রামের ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে বৈদ্যুতিক তার। এর বিরোধিতায় পথে নামলেন গ্রামের সাধারণ মানুষেরা। শুক্রবার চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত সিমনটোলা বাঁধ এলাকায়। নদী ভাঙনের জেরে সর্বস্ব হারিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানিকচকের সিমনটোলা বাঁধ এলাকায় বহু পরিবারের বসবাস। সেচ দফতরের বাঁধের তীরবর্তী এলাকা জুড়ে বছরের পর বছর ধরে প্রায় 900 পরিবার বসবাস করে আসছে। তারা জানিয়েছেন, নতুন করে অন্য গ্রামে বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হবে। বিকল্প পথ থাকা সত্ত্বেও এই জনবহুল এলাকা দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে, যা মেনে নেবেন না গ্রামের সাধারণ মানুষজন। এই বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হলে তাতে অনেক বিপদ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা তাদের। তাই নিজেদের সুরক্ষার জন্য এর বিরোধিতা করছেন তারা। প্রতিবেশীরা যে আমাদের তো এখানে গঙ্গা ভাঙন, আমাদের তো বেশিরভাগ জমিন জায়গা সব তো ডুবে গেছে। আমাদের তো এখানে সরকার বসিয়েছে, যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে, তো সরকারের কি এটা উচিত এর ওপর দিয়ে যে তার নিয়েছে, তাহলে আমাদের কিভাবে কি করা যাবে? বাচ্চা কাচ্চা উপরে যদি তার ছুঁয়ে দেয়, কিংবা কেউ যদি অ্যালবেস্টারে ওঠে, কেউ টিনে ওঠে, কোনো কাজ হয়, যদি আবার আমরা উপরে যদি কোনো বাড়ি যদি ঠিকঠাক করতে যদি মিস্ত্রি লাগায়, তো তার জন্য তো শর্ট খেতে মরতে পারে। তো এর দায়িত্ব কে নেবে? বিডিও নেবে? পঞ্চায়েত নেবে? তাহলে কি গ্রামের উপর দিয়ে তার যাচ্ছে? হ্যাঁ, গ্রামের উপর দিয়ে। কিসের তার এটা? এটা কারেন্টের তার নিয়ে যাচ্ছে। কি ধরো, মানে কোনো জিনিস যদি আমরা যদি এখন যদি আমরা যদি চালে উঠলাম, বাড়ির চালে তো উঠবো, আমাদের তো টিনের বাড়ি আছে, টিনের বাড়ির উপর যদি আমরা কখনো টিন যদি মেরামত করার জন্য উঠতে পারি, তো যদি আমার যদি কখনো যদি হাত শর্ট খেয়ে যায় কিংবা লেগে গেল, তার কোনো বাচ্চা কাছে উঠে যদি তার লেগে যায়, তাহলে এর দায়িত্ব কি হবে? বাচ্চা তো মারা যাবে। তো তার তো সারা জীবনই চলবে। সরকার তো সারা জীবন কারেন্টটা নিয়ে যেতে পারবে, কিন্তু বাচ্চাকে ঘুরিয়ে দিতে পারবে সরকার? হ্যাঁ, আছে, নিচে অনেক জায়গা আছে, ওখান থেকে নিয়ে যাক। ওদিকে নিয়ে যাচ্ছে না? না, নিয়ে যাচ্ছে না। অপর এক গ্রামবাসী জানিয়েছেন, এ বিষয়ে তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, এমনকি এই তার নিয়ে যাবার জন্য অনেক বিকল্প পথ রয়েছে, কিন্তু তারপরেও কেন এই এলাকার ওপর দিয়ে এই তার নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশ দিয়েই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাম পাশ দিয়ে একটা 11,000-এর তার গেছে ইরিগেশনের জায়গা দিয়ে। তার কোনো মূল্য নাই, ফালতু পড়ে আছে। যখনই তার ভাঙে বা তার কাটে, যখন হাওয়া হয়, গাছ পড়ে যায়, বাঁশ পড়ে যায়, তখন এখানে যেহেতু ওর নিচে বাড়ি, ঘর পুড়ে যায়, গবাদি পশু পুড়ে যায়। তো ওই যখন আপনি 11,000 তার নিয়ে যাবেন, তা আপনি ওই ইরিগেশনে দীর্ঘ জায়গা আছে, আপনি ওটা দিয়ে নিয়ে যান। আপনি বাঁধের উপর দিয়ে কেন, এত লোকের জনবসতি এখানে, এর উপর দিয়ে আপনি কেন ইলেকট্রিক তার নিয়ে যাবেন? ওদের প্রশাসন এসেছিলেন, প্রশাসনকেও রিকোয়েস্ট করেছি যে এখান দিয়ে নিয়ে যাবেন না। প্রশাসন বলতে চাইছে সরকারি কাজে বাধা দিতে পারেন না বা আপনারা। আমরা বিভিন্ন জায়গায় ম্যাডামকেও জানিয়েছি, ইলেকট্রিক অফিসে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, বিডিও জানিয়েছি। তার উপরেও এখানে কাজ হচ্ছে। এখানে জনরোষ আছে সমাজে, এখান দিয়ে 11,000-এর তার নিয়ে যেতে। যদিও শেষ পর্যন্ত এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।